হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। না, আমি খুব 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 ভালো আছি। কালকে রাত্রিবেলা শুয়েছিলাম যখন, না এই কানেরটা একটু খুলেছিলাম, কানটা ভীষণ ব্যথা করছে। আর এখন সকালবেলা উঠে মনেই নেই যে কানেরটা পরবো, খুব কানটা ব্যথা করছিল, এটাই খুলেছি, এটা পরা রয়েছে। তা এখন মনেই নেই, এখন হুট করে ক্যামেরাটা অন করাতে না আমার হট করে মনে পড়লো আমার একটা কানে কানের আছে, একটা কানে কানে। যাই হোক, চুলটা দিয়ে ঢেকে রাখি, তোমরা তো আর বুঝতে পারবে না। তা অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তা ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। অনেক দিন তোমাদের সাথে গল্প করা হয় না। তা তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো আর ভালো থাকবে। এখন যা ওয়েদার চলছে, যা গরমটা পড়েছিল, এই গরমের মধ্যে থেকে হট করে এতটা ঠান্ডা পড়ে গেল, মানে ভাবাই যায় না। আর মানে এমন হয়ে গেছে যে কিছুদিন আগে পর্যন্ত 4বার স্নান করেছি আমি, চারবার স্নান করেছি, কিন্তু এখন আবার এরকম হয়ে গেছে যে চাদর গায়ে দিয়ে শুতে হচ্ছে রাত্রিবেলা, এরকম ঠান্ডাটা পড়েছে। আর আমাদের এখানে তো একটু ঠান্ডাটা বেশি পড়ে, তা ভালো লাগছে বেশ, কিন্তু কষ্ট লাগছে যে চিন্তা করে যে এখন তো ঠান্ডা ভালোই লাগছে, কিন্তু এরপরে যে গরমটা দেবে, কি করে যে পারবো থাকতে, এটাই হচ্ছে ব্যাপার। দেখা যাক কতটা কি করে থাকতে পারি। আর তোমরা আমার কেন ভিডিও দেখছো না আমি কিচ্ছু বুঝতে পারছি না, জানো তো। আমার ভিডিওর কোনো ভিউজই হচ্ছে না, শর্ট ভিডিওর হচ্ছে না, বড় ভিডিওর কোনো হচ্ছে, কিছু বুঝতে পারছি না কি কারণে হচ্ছে। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে দেখো। অনেক কিছু চিন্তা ভাবনা করে এখানে এসেছি, আর তোমরা যদি আমার পাশে না থাকো না, আমি এগোতে পারবো না। প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে থাকো। আমার ভিডিও কি তোমাদের পছন্দ হচ্ছে না, অথবা আমার ভিডিও কি তোমাদের দর্শকের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না, আমি বুঝতে পারছি না। আমি না যখন কথা বলি একবার এই ক্যামেরার দিকে থাকি, আবার এখানে থাকি, আমার মুশকিলটা হয়ে যাচ্ছে এটা। আর আমি তো আগে কখনো এরকমভাবে ভিডিও করিনি, তাই আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে, একটু তোমরা মানিয়ে নিও। তা আজকে কী বার তোমাদের বলে দিই, আজকে হচ্ছে শনিবার, আর সকাল প্রায় 9টা বাজতে চলে। তোমার দাদা কাজে চলে গেছে, আর মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে পড়তে বসিয়ে দেবো। সেই ফাঁকে আমি একটু ঘরের কাজ করে নিয়ে ব্রেকফাস্টটা বসিয়ে দেবো। ব্রেকফাস্টে কিছুই না, এখন রুটি করলেই হয়ে যাবে। তোমার দাদা যখন গেছে তখন তরকারি করেই ফেলেছি, ওকে একটু রুটি করে দিলে ও খেয়ে নিতে পারবে। আর ও ভেন্ডি খেতে খুব ভালোবাসে, তা ভেন্ডির তরকারি করেছি, আমার আর কোনো চিন্তা নেই। আর ওয়েদারটা বেশ ভালো আজকে। আর এই সেকেন্ড হাফ থেকে হয়তো বৃষ্টি হতে পারে, তাই এখন আমাকে তাড়াতাড়ি করে কাজটা করে ফেলতে হবে, কারণ বৃষ্টি নামলে না কোনো কাজ করা যায় না। আর কি বলবো, দেখি আজকে সারাদিনে তোমাদের সাথে কি কি ভিডিও করতে পারি। আর দেখো, আমি কিন্তু ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত চুল কিচ্ছু আশ্রয় নিই না, মুখে কিছু দিয়েছি। উঠেই আমার এত তাড়াহুড়ো থাকে, তোমার দাদা কাজে যাবে বলে, ওই টাইমে উঠে জাস্ট ব্রাশটা করে ঘরটার পুরো একটু ঝাড় দিয়ে আমাকে রান্না বসিয়ে দিতে হয়। রাতে তো রান্নাটা কিছুটা এগিয়ে রাখি, কেটে কুটে রেখে দিই, আটাটা মেখে রেখে দিই, কিন্তু তাহলেও সকালবেলা একটা তাড়াহুড়ো থেকেই যায়। ও বেরিয়ে গেলে আমি নিশ্চিন্ত, তারপরে মনে হয় রিল্যাক্স, এবার আমি আস্তে আস্তে যত কাজ করি কোনো প্রবলেম হবে না। তা আমার ঘরে অনেক কাজ বাকি, বিছানা গোছানো বাকি, ওই ঘরে বিছানা তোলা বাকি। আর ঘর যত বেশি হবে, জিনিসপত্র যত বেশি হবে না, কাজটাও তত বেশি থাকে। তো এত কাজ করতে করতে আমার প্রায় 11টা বেজে যায়। তা চলো, আর বেশি কথা বলবো না, কাজটা যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো। কাজটা অবশ্যই সকালে করে নেওয়াটা উচিত। চলো দেখতে থাকো, আমার পাশে থেকো প্লিজ, আমার ভিডিওগুলো তোমরা দেখো। আর আমার ভিডিওতে যদি কিছু প্রবলেম হয় সেটাও তোমরা আমাকে জানাও। চলো, আর কি বলবো, বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে নিই তোমাদেরকে। দেখো আমাদের বাইরের ওয়েদারটা, এইখানটায় পুরো গাছে ভর্তি, ভালো লাগে। কিন্তু এত গাছ থাকলে না আবার অনেক সময় রোদ ঠিক মতোভাবে ঢোকে না। আবার গাছ থাকলে একটা প্লাস পয়েন্টে ঘরটা ঠান্ডা থাকে। আর এইটাই দেখো আমাদের কি হচ্ছে, লেবু গাছটা দেখো কত লেবু হয়েছে, ভর্তি হয়ে গেছে পাতি লেবুতে। এই দেখো গাছটা না পড়ে রয়েছে, ভেঙে যায়নি, মানে পড়ে গেছে বৃষ্টিতে ঝড়ে। আর ভর্তি লেবু হয়েছে, ভর্তি অজস্র লেবু হয়েছে, আর নিচে নিচে তো অনেক লেবু হয়ে রয়েছে। তোমাদের কতটা কি দেখাতে পারছি বলতে পারছি না, বুঝেছো? এই দেখো ভর্তি লেবু, এই দেখো।
আছে, মানে এই জানলা দিয়ে আমি যদি হাত বাড়াই আমি লেবুটা পাবো ধরতে। দাঁড়াও, এই দেখো, এই দেখো, আমি ঘরে বসে জানলা দিয়ে লেবুগুলো পাড়তে পারবো। তোমাদের সাথে শেয়ার করলাম। আর না, বাইরে খুব সুন্দর সুন্দর পাখি ডাকছিল, সেটা আর মিউট করলাম না, বেশ ভালো লাগছিল শুনতে। আর দেখো এই সাদা ফুলগুলো হয়ে থাকে সকালবেলা, রোজ এই ফুলগুলো নিয়ে গিয়ে আমি একটু পুজো দিই। আর ওদিকে হচ্ছে একটা লেবু গাছ, চলো কাজটা শুরু করে দিই। শেয়ার করেছি। মুখে একটু এই টোনার দেবো এখন আমি, টোনারটা আইব্রোর এই টোনারটা স্কিনের জন্য, একটু টোনার দেওয়াটা খুব দরকার, স্কিনের জন্য খুব ভালো, তাই এখন আমি এই টোনারটা ইউজ করব। তো সকালবেলা সেরকমভাবে ঘুম থেকে উঠে আমি তো কোনো স্কিন কেয়ার করতে পারি না, তাই এই যে তোমার দাদা বেরিয়ে যাওয়ার পরে একটু ফ্রি টাইম পাই, মেয়ে ওখানে ঘুমায়, এই টাইমটায় আমি একটু স্কিনে টোনার লাগিয়ে নিই, জাস্ট এই টোনারটাই মুখে দিই, তারপর আর কিছু দিই না। তারপর চলে যাব মেয়েকে ডাকতে। এখন মেয়েকে না ডাকলে না ও আরও অনেকক্ষণ বেশি করে ঘুমাবে, তাই এত ঘুমানোর অভ্যাস করাটাও ঠিক না, কারণ বড় হচ্ছে, পড়ার ব্যাপারটা তো ওকে এখন থেকে বোঝাতে হবে। আর দেখো কীভাবে ঘুমিয়ে রয়েছে, এখন তো একটু ঠান্ডা পড়েছে, আমিও বুঝতে পারি উঠতে ইচ্ছা করে না, ওদের জায়গাতে একদিন আমরা ছিলাম, কিন্তু কি করা যাবে, এইসব চিন্তা করলে তো চলবে না। আমার মাও যেরকম আমাদের তুলে দিত, সুতরাং এখন আমি মা হয়ে গেছি, আমাকে তো মায়ের দায়িত্ব পালন করতেই হবে, তো সেই সব ভেবে কোনো লাভ নেই, আমাকে ওকে তুলতেই হবে। তা ওকে তুলবার জন্য চলে এসেছি। এদিকে দেখো এখন হচ্ছে কি রুটি করছি, ব্রেকফাস্ট তৈরি করছি, রুটি, আর এখানে হচ্ছে কি একটু চা বসিয়ে দিয়েছি, তা চা আর রুটিটা করবো এখন। আর তরকারি করা রয়েছে, তরকারিটা দিয়ে দেবো খেতে ওকে। চলো রুটিটা ছেঁকে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো নিশ্চয়ই জানবে যে আমরা সকালে রুটিটাই খাই, আর ভাত সেরকম কিছু খাওয়া না, খুব কম ভাত খাওয়া হয়, যেদিন কোনো উপায় থাকে না সেদিন ভাতটা দিয়ে দিই, আর রুটিটা আমাদের প্রায় দিনই হয়। তাই রুটিটা করে নিচ্ছি, মেয়েকে রুটিটা দেবো। আর সকালবেলা তো ভেন্ডি আলুর তরকারি করেছি, ওটাও মেয়েকে দিয়ে দেবো, মেয়ে ভালোবাসে। আর আমি দেখি একটু অন্য কোনো তরকারি দিয়ে খেয়ে নেবো। আর চা বসিয়ে দিয়েছি, কারণ চাটা দিয়ে আমার রুটি খেতে ভালোই লাগে, শুকনো শুকনো না রুটি আমি খেতেই পারি না। তাই এইগুলো করব, করার পর ভাবছি আজকে কি রান্না করব। বাজারে সাথে তো যাওয়ার কোনো ব্যাপার নেই, আর ইচ্ছা আছে মেয়েকে একটু বেশি সময় পড়াবো, তাই জাস্ট টিফিনটা দিয়ে দেবো, ওর খাওয়া হয়ে গেলেই আমি ওকে নিয়ে পড়াতে বসে যাব, এটাই আমার ইচ্ছা আছে। ততক্ষণ না ওকে টিফিন দেবো ততক্ষণ তো ও পড়তে পড়তে মাঝে মাঝে উঠবেই, কারণ ও ঘুম থেকে ব্রাশ করা মানেই হচ্ছে কি ওর খাবারটা দিতে হবে। একটা বাথরুমের ভেতরে জল পড়ছে, আওয়াজ পাচ্ছি, কলটা বন্ধ করে দাও। পড়ছে, যেদিকে ঘুরবে সেদিকেই ঘোরাবি। তাই ঘোরাচ্ছে হ্যাঁ। আর যেটা বলছিলাম যে দুপুরে সেরকম কি রান্না করব চিন্তা করছিলাম, কারণ মাছ আছে, যেই মাছটা আছে সেটা রাত্রিবেলা আমাদের তিনজনের হয়ে যাবে, যা মাছ আছে, তাই এই বেলাটা আমাকে কোনো রকমভাবে চালাতে হবে, ওই চিন্তা করে ভাবছিলাম কি রান্না করব। তবে একটা ভালো জিনিস রান্না করেছি, কি বলো তো, এই যেটা রান্না করেছি না, এটা আমার ঠাকমা রান্না করতো। ও মানে আমার ঠাকমা যখন ছিল তখন আমাদের এই নাম দিয়েছিল ঝাল পোলাও, তাই ঝাল পোলাও করে খাওয়াতো। প্রেশার কুকারে এত সুন্দর করে ঝরঝরে করে পোলাওটা রান্না করতো, কি বলবো। তা আজকে হঠাৎ মনে পড়ে গেল, ভাবলাম চলো দেখা যাক ঠাকমার মতো কতটা কি বানাতে পারি। তা খেতেও ইচ্ছা করছিল, তা ডিম দিয়ে আলু দিয়ে ওই পোলাওটা বানিয়ে ফেলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করব। আর খেতে না খুব ভালো হয়েছিল, আর মেয়ের তো খুব পছন্দই হয়েছিল। এইদিকে দেখো টিফিনের জন্য ব্রেকফাস্ট করে নিচ্ছি। তা এদিকে থালার মধ্যে মেয়ের জন্য ব্রেকফাস্টটা বেড়ে নিচ্ছিলাম, ওকে দিয়ে দেবো বলে খেতে।
আর ও খেয়ে নিলে না আমিও নিশ্চিন্ত, তারপরে আমি অন্য কাজগুলো করতে পারি। আর খিদেটা অবশ্য খুব পেয়েছে, কারণ বেলাটাও অনেকটা হয়েছে। তো বলি না আমার কাজ করতে করতে সকালবেলা অনেকটা সময় চলে যায়, অনেকটা কাজ থাকে তো যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে দিই। আর রোজ কী শেয়ার করবো বলো তো, রোজকার কাজ আমার জন্য কেমন লাগে। তো যাই হোক, দেখছি আস্তে আস্তে এগুলোকে শেয়ার করার চেষ্টা করব, যদি তোমাদের একটু ভালো লাগে। এবার চলো দেখি মেয়েকে দিয়ে নিই মেয়ের খাবারটা। ওকে যতই আমি পড়াতে দিয়ে বসিয়ে আসি, কিন্তু কি করা যাবে, রান্না করতে করতে ওকেও আমার হ্যান্ডেল করতে হয়, পড়াগুলো বলে দিতে হয়, ও যেটা আটকে যায় সেটা শুনে শুনে ওকে বলে দিতে হয়। তা আমি রান্না করতে করতে ওকে এইভাবেই পড়াই, যেখানে ও আটকে যাবে বলি তুই জোরে জোরে পড়, তুই ভুল পড়লে আমি ঠিক বলতে পারবো। তা ও জোরে জোরে পড়ে, তারপরে যেখানে ভুল পড়ে সেটা আমি ঠিক করে বলে দিই। আর এইভাবেই চলে, কি করা যাবে, আমাকে তো সব দিকটা দেখতে হয়। তা ওকে দেখো এই যে তরকারি দিয়ে দিলাম, রুটি তরকারি আর চাটা চাই, কারণ ভেন্ডি আলু ভাজা বা এমনি আলু ভাজা হলে না শুকনো শুকনো খেতে পারে না, একটু চাটা দিলে চাটা কি রুটিটা একটু ভিজিয়ে খাই, এটা হচ্ছে ব্যাপার। আর এদিকে আমিও আমার ব্রেকফাস্টটা বেড়ে নিচ্ছিলাম, কারণ খাওয়াটা সেরে নেবো। আর ও এসে বারবার করে বলছে টেস্টি হয়েছে টেস্টি। আর এদিকে আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি, আর ও দেখতে এসছে যে আমি কি খাবো, মানে আমার কি আছে তরকারি। তা আমি বললাম যে আমার ওই পুঁই শাকের তরকারি আছে, আমি এটা দিয়েই খাবো। তা যাই হোক, ওকে আমি বলছিলাম তুই আমাকে ভেন্ডির তরকারি দিবি, একটুখানি টেস্ট করে দেখবো, সকালে রান্না করেছি আমি একবার টেস্ট করিনি, সত্যিই রান্না করেছি, মুখে দিয়ে টেস্টও করিনি জিনিসটা কেমন হয়েছে। তাই এদিকে টিফিন করার পর চলে এসেছি, বাসনগুলো যেগুলো বেরোলো খাওয়ার পর সেগুলো মেজে একেবারে রেডি করে রেখে দিয়ে যাব, আর একেবারে মেয়েকে পড়াতে বসবো, আর যাতে এদিকে না আসতে হয়। হ্যাঁ, চশমা কোথায় আমার? কোথায় কোথায় আছে? হয়ে গেছে পড়া, দে পড়া দে। ভারতবর্ষের মোট 29টি রাজ্য আছে। আমরা কোন রাজ্যে বসবাস করি? আমরা এটা ছাড়া আমি হচ্ছি অন্ধ, আমাকে কিছু করতে গেলে এটার প্রয়োজন আছে। আমার প্রচুর পাওয়ার চোখে আমি কিছু দেখতে পাই না, এমনিতে আমি কিচ্ছু দেখতে পাই না। লেখা চোখের অবস্থা খুবই খারাপ এই বয়সে। তা কি করা যাবে, আর এটা এখন যদি না করি আরো খারাপ হয়ে যাবে। নড়ছে কেন ক্যামেরাটা? আমি বেশি কিছু পড়াটা ধরে তারপর আমি যাব হচ্ছে গিয়ে কোথায়, বাজারে। না বাজারে যাবো না, বাজারে কি করতে যাবো, বাজার আজকে করা নেই। বাজার কিছু করার নেই, সবই করা আছে। ভেন্ডি, হ্যাঁ ভেন্ডি করা আছে। ওরা তো দোকান, ওরে বাবা পড়ে যাচ্ছিলাম। দোকান বলবো মাতৃভাষা কি? আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের দে হয়নি, আমি তাহলে কি স্নান করতে চলে যাবো? আর একটা এডিট আছে। আমাদের বয়াকরে বা বাংলা আর
ওকে পড়তে দিয়ে বসালে না এত আস্তে আস্তে পড়ে না, আমার বিরক্ত ধরে যায়। একটু যে তাড়াতাড়ি করে পড়ে দিয়ে দেবো, মা পড়া ধরবে, সেই জিনিসটা ওর মধ্যে নিয়ে আমাকে বসে থাকতে হয়। তো এখানে ওর পড়া টড়া ধরে নিয়েছিলাম, পড়া ধরা হয়ে গেছে। আর এখানে ওকে অঙ্ক করতে দিয়েছি, ও অঙ্ক করছে। আর এটা হচ্ছে গিয়ে আমার পাশের বাড়ি একটা ননদ আছে, ও এসে ওর মেয়ে সকালবেলা অনেকবার করে আসে, মেয়ে যখন পড়ে আসলে খেলার জন্য আসে, ওর সাথে খেলবে কিনা তার জন্য। তা ও এসে ও বলছে আমাকে ক্যামেরার মধ্যে নাও, তাই আমি একটুখানি ক্যামেরার মধ্যে নিলাম ওকে। আর ও এসে ওই খাতাটা নিয়ে বসে রয়েছে, লিখছে। তাই বললাম তুই চুপচাপ বসে থাক, কথা বলবি না, কথা বললে ও পড়ে না, ও অন্যমনস্ক হয়ে থাকে। তাই আমি বললাম তুই কথা বলবি না। 2-3বার পাঠিয়েও দিয়েছিলাম বাড়িতে যে যা তুই যা, আবার পরে আসবি, অন্বেষা পড়ে নি। তাই যাই হোক, ওকে এইভাবে অঙ্ক করাচ্ছিলাম। আর জানি না ওদের পরীক্ষা এবারে হয়নি, পরীক্ষা না হয়ে গরমের ছুটিটা পড়ে যাওয়াতে না আমার খুব টেনশন হচ্ছে, কেননা ছুটির মধ্যে ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না। কি যে পরীক্ষায় করবে এর টেনশনে আমি আর পাচ্ছি না, যাই না কি হবে। তো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে এই যে পোলাও, একদম ঝাল ঝাল করে করা, ডিম দিয়ে আলু দিয়ে, দেখতে পাচ্ছ ডিম আর আলু দিয়ে। এটা আমার ঠাকমা করতো, সেটাই আমি করেছি। এখন অন্বেষা খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে এই। তাহলে দেখতেই পেলে এই যে আমি পোলাওটা রান্না করেছিলাম, বেশ ভালো হয়েছিল। তার সাথে শসা আর পেঁয়াজ স্যালাড হিসাবে কেটে নিয়েছিলাম, আর একটু জলজিরা, চাট মশলা ছিল না বলে জলজিরা চড়িয়ে নিয়েছিলাম। খাওয়াটা সত্যি আমাদের খুব ভালো হয়েছিল। আর খেতে খেতে বলছিল রাতে করো বাবার জন্য, বাবা দেখো একটা ভিডিও বানাবো বলে আমি একটু রেডি হয়ে নিয়েছি। আমি ড্রেসটা পরেছি আর এইভাবে সেজেছি। একটু কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না, তা দেখছি যেখানে বোঝা যায়। তা দেখতেই পাচ্ছ খেয়ে দিয়ে উঠেছি, উঠে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে একটু রেডি হলাম। ভিডিওগুলো দেখে রাখলাম কি কি ভিডিও করব, তাগুলো রেডি করে রেখে আমি উঠলাম। উঠে রেডি হয়ে নিয়ে জাস্ট কয়েকটা ভিডিও করেছিলাম, করে আর কিছু করিনি, রিলস ভিডিও করে রেখে দিয়েছিলাম। তো আমার এই আউটফিটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর ঘরের মধ্যে না ভালো করে ক্যামেরা ফোকাস পাওয়া যায় না, আর বেশি আলো জ্বাললে আবার বেশি ফর্সা ফর্সা ধবধবে লাগে, আমার আবার বিরক্ত লাগে। তা ওইদিকে অন্বেষা টিভি দেখছিল, আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। আর ঘরের ভেতরে ভালো করে লাইট না থাকলে না ফোকাস পাওয়া যায় না, এটি হচ্ছে। তা দেখো আমাকে কেমন লাগছে এই আউটফিটটা পরে, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আর কানেরটাও আমি পুজোর সময় কিনেছিলাম, তা সেরকমভাবে পরা হয় না। কানেরটা বেশ বড় এবং ভারীও, বেশ কানটা ব্যথা করে বেশিক্ষণ পরে থাকলে, তাই খুব একটা পরা হয় না। আর এই ড্রেসটাও আমি খুব একটা কখনো পরিনি, আমি খুব কমই পরেছি। তা এবার এই যে আলোটা জ্বাললাম, ঘরের আলোটা জ্বেলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা কি তোমরা বুঝতে পারছো। আর চলো ভিডিও করে নিই। আর ওই কানেরটা দেখাচ্ছিলাম তোমাদেরকে যে কানেরটা কেমন হয়েছে। কানেরটা সত্যিই সুন্দর, হয়তো বড় কিন্তু পরলে বেশ ভালো লাগে। চলো দেখা হচ্ছে। তো এখন আমার ভিডিও করা হয়ে গেছে, এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আজকে আর কোনোরকম ভিডিও করা হলো না, এই পর্যন্ত ভিডিও করেছি। বাকিটা আর যেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করেছি ওটা তো আমি এখন শেয়ার করে দেবো। এখন আমি এডিট করবো, তারপর ভিডিও ছাড়বো, তারপর তোমরা পাবে। তা চলো, এখন অনেক বেলা হয়ে গেছে, বেশি টাইম নেই, টাইমের মধ্যে আমাকে এডিট করে ছাড়তে হবে। তা ভিডিও করে ভেবেছিলাম ওখানেই শেষ করে দেবো, কিন্তু হলো না। কারণ ভিডিও করার পর আমি আবার একটুখানি টক দই নিয়ে বসলাম, মেয়েকেও একটু দিয়েছি, আমিও নিলাম, নিয়ে খেলাম। কারণ টক দইটা সত্যি আমার খেতে খুবই ভালো লাগে। তোমাদের কাদের কীরকম টক দই খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার মিষ্টি দইয়ের থেকে টক দইটাই ভালো লাগে। তা যাই হোক, আজকে পারলাম। আর আমি 2-3 দিন অন্তর বড় ভিডিও দিই, তাই অতটা চাপ থাকে না। তাই এই ভিডিওটা আজকে আমি দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। আর সত্যি বলতে কি আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই একটু দেখো, নইলে না আমার ভিউজটা বাড়ছে না। আর শর্ট ভিডিওর ভিউজটা কি জানি কেন কমে যাচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে। এটা তো তোমাদের প্রথমেই বললাম। আমার চ্যানেলে যারা নতুন আছো ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আর আমার পাশে থেকো এইভাবেই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের কাছে আবার নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই এসে আসবো। আর যতটা পারবো তোমাদের হ্যাপি রাখার চেষ্টা করব, ভালো রাখার চেষ্টা করব, যাতে তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা। তা আমি তো খাই টক দই, তোমরা চলো আমার চ্যানেলটাকে ততক্ষণে সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।